মাননীয় সংসদ সদস্য হাসান আব্দুল্লাহ সাহেব যে কথা বললেন, পরবর্তী পর্যায়ে আবার বাস হলো আমাদের মাননীয় চিফ হুইপের সঙ্গে মাননীয় সদস্য হাসান আব্দুল্লাহর সাথে। আমাদের আজকে যে তারকা প্রশ্ন 3 নম্বরটা ছিল, সেটা কিন্তু এই ব্যাপারে ছিল। এম মাহবুবউদ্দিন সাহেব, একটু মাইকটা দিবেন দয়া করে প্লিজ। নোয়াখালী, এম মাহবুবউদ্দিন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার প্রশ্নটা আমার যে অধিকার, বিশেষ অধিকার সেটা আমি পরে বলছি। তার আগে বলতে চাই মাননীয় স্পিকার, এই প্রথম আপনি ডেপুটি স্পিকার হওয়ার পর গিয়ে আমি ফ্লোর পেলাম। জি, ধন্যবাদ। আপনি একজন পেশাজীবী আইনজীবী এবং লিঙ্কন থেকে ব্যারিস্টারি ডিগ্রি লাভ করছেন। আমিও ওখান থেকে লাভ করেছি ব্যারিস্টারি ডিগ্রি। আমার ছেলেও ওখান থেকে ব্যারিস্টারি লাভ, আপনি জানেন। আমি সহ আরও অনেকেই কিন্তু 17 বছর আন্দোলন সংগ্রাম করছি একসঙ্গেই। তো আপনি ডেপুটি স্পিকার হওয়াতে আমি আমার নিজের পক্ষ থেকে আপনার অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। সারা বাংলাদেশ সংগঠন বাংলার বার কাউন্সিলের নির্বাচিত সদস্য হিসাবেও আপনার অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি আপনার আইন পেশায় যে অভিজ্ঞতা, আর এটা আইনসভা আইন পেশায় যে অভিজ্ঞতা, সব কিছু মিলেই সংবিধানের উপর আপনার দখল, আপনি ইনশাল্লাহ আমরা আশা করি আপনি নিরপেক্ষভাবে এবং সংসদ পরিচালনা করবেন, সংসদকে আরও উচ্চ স্তরে নিয়ে যাবেন। আমরা আপনার মঙ্গল কামনা করছি। পাশাপাশি মাননীয় স্পিকার, এটা আইনসভা, এখানে যারা সবাই তো এখানে আসেন, কিন্তু যারা আমরা ফুল টাইম প্র্যাকটিশনার, আমি হাইলি প্রফেশনাল মানুষ, আমাদেরকে যদি একটু বেশি সময় দেন, যারা হাইলি প্রফেশনাল, অনেক কাছে অ্যাডভোকেট আছে, ব্যারিস্টার আছে, কোর্টে যায় না। আমরা কিন্তু সারাক্ষণে 33 বছর কোর্টে থাকি। তো সেখান থেকে জন্য আমরা হয়তো আমাদেরকে সময় বেশি দিলে আমরা আইন প্রণয়নে আপনি সহায়তা করতে পারবো, এটা আশা করছি। আমাকে বা যারা প্র্যাকটিসিং লয়ার তাদেরকে দিলে আপনি হেল্প করতে পারবেন। আমি যে পয়েন্টে আমি আসছি, মাননীয় সংসদ সদস্য হাসান আব্দুল্লাহ সাহেব যে কথা বললেন, পরবর্তী পর্যায়ে আবার বাস হলো আমাদের মাননীয় চিফ হুইপের সঙ্গে মাননীয় সদস্য হাসান আব্দুল্লাহর সাথে। না, কোনো বাহাস হয়নি, উনি বলেছেন আর উনিও বলেছেন, বাহাস হয়নি। ধন্যবাদ। কথা হয়েছে প্রায় 20 মিনিট উনার কথা বললেন। আমাদের আজকে যে তারকা প্রশ্ন 3 নম্বরটা ছিল, সেটা কিন্তু এই ব্যাপারে ছিল। সেটা যদি আছে তার কাছে প্রশ্ন আজকে উত্থাপিত হতো, যদি মাননীয় মন্ত্রী উত্তর দিয়ে বা আমি যেটা প্রশ্ন করতে পারতাম, তাহলে আরও আমার মনে হয় যে এই সমস্যাগুলো যে ফেস করছি আমরা, যেটা ধরেন আজকে অনেক জায়গায় মোফ সৃষ্টি হচ্ছে, একজনের সম্মান নষ্ট হচ্ছে, বিশেষ করে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্লাস পুরুষরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবাই এই যে সম্মানহানি হচ্ছে। আমার মনে হয় এবার সরকার এই যে আপনার আইন করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম দরকার, প্রয়োজন, এটা নিয়ন্ত্রণ করার জন্য সরকারের দায়িত্ব। আমি মনে করি এই ব্যাপারে সরকার ব্যবস্থা নেবেন।